আসসালামু আলাইকুম। নুরানি তৃতীয় শ্রেণীর জামাত তোমাদের আজকে ইংরেজি লেসন 17 এর যে পার্টি আছে সেটা তোমাদেরকে আজকে বুঝিয়ে দিব। লেসন 17 এর যে পার্টি আছে সেটা হচ্ছে ভার্বস। ভার্বস অর্থ হচ্ছে ক্রিয়া। তোমরা যদি ক্রিয়া বুঝতে না পারো তাহলে কাজ, যেগুলো কাজ করা হয়, মানে যেগুলো দ্বারা কাজ করা বোঝায় সেটাকেই কিন্তু ভার্ব বলে। ঠিক আছে, তাহলে এই অধ্যায়ে আমরা কি শিখব? ভার্ব সম্পর্কে শিখব, যে ইংরেজিতে ভার্ব কোনগুলো। ঠিক আছে, তার আগে আমরা ওয়ার্ড মিনিং গুলো দেখে নিই। ঠিক আছে, ওয়ার্ড মিনিং অর্থ হচ্ছে শব্দার্থ। ঠিক আছে, সেগুলো আমরা একটু দেখে নিই। যেমন এখানে দেখো SKY, সবসময় একটা জিনিস মাথায় রাখবা, তোমরা যে কোনো পড়ার আগে বানান করে পড়বা, মানে ইংরেজির ক্ষেত্রে বানান করে পড়বা, তাহলে তোমাদের বড় ক্লাসে ওঠার পর তোমাদের ইংরেজি উচ্চারণের কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে তোমাদের আগে বানান করে পড়তে হবে। যেমন দেখো, তোমাদেরকে বলে দিচ্ছি SKY, স্কাই। স্কাই অর্থ আকাশ, এইভাবে তোমরা পড়বা। ঠিক আছে, তাহলে প্রতিদিন তোমরা যদি বাসায় এইভাবে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমাদের ইংরেজিতে রিডিং পড়া শিখবা। আর তোমাদের ক্লাসের মধ্যে স্যাররা তোমাদেরকে যেভাবে বোঝায় সেভাবে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, এরপর দেখো পরেরটা কি আছে, SLEEP, স্লিপ। স্লিপ অর্থ ঘুমানো। তাহলে এইভাবে তোমাদেরকে পড়াগুলো পড়তে হবে। ঠিক আছে, তাহলে ওয়ার্ড মিনিং তোমাদের শেষ। এবার আমি তোমাদের এইমস অর্থ হচ্ছে লক্ষ্য সমূহ, মানে আসলে এখানে কি সম্পর্কে তোমাদের শিক্ষা দেওয়া হবে সে সম্পর্কে কিছু ধারণা। ঠিক আছে, এটা তোমাদের পড়লেও হবে, না পড়লেও হবে, তা পড়ে রাখাটা ভালো। তা টু টিচ অ্যাবাউট ভার্বস, এখানে বাংলা সহ আছে, তোমরা পড়তে পারো। আর তোমাদের একটা কথা বলছি আমি, বানান করে করে পড়া, সেটার যেন মাথায় থাকে। তাহলে এখানে বলছে কি, ক্রিয়া শেখানোর জন্য। তাহলে ক্রিয়া বলতে কি বোঝায়? কাজ, মানে কাজ শেখানো। ঠিক আছে, তারপর বলছে টু এ কি বলছে, টু টিচ ইউজ অফ ভার্বস ইন সেন্টেন্স অফ বাই স্টুডেন্ট। তাহলে এখানে কি হয়েছে, শিক্ষার্থীদের বাক্যে ক্রিয়ার ব্যবহার শেখানো। মনে করো এখানে কাজ বলতে কি বোঝানো হয়েছে, মনে করো একটা সেন্টেন্স, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, বাক্যের ভেতরে ভার্ব কিভাবে বসবে সেটা সম্পর্কে তোমাদেরকে শেখানো হবে। ঠিক আছে, তাহলে 3 নম্বরটি কি বলছে, টু হেল্প স্টুডেন্ট মেকিং এ স্মল সেন্টেন্স বাই themselves with verbs। ঠিক আছে, এখানে কি বলছে, শিক্ষার্থীদের ক্রিয়াপদ দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করতে সাহায্য করা। তাহলে তোমাদের ভার্বগুলো দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করা এখানে শেখাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন পড়া যাই। তাই তোমাদের কি বলছে, এবং তোমরা আরেকটা জিনিস মনে রাখতে হবে কিন্তু, তাহলে ভার্বটি কাকে বলে সেই সম্পর্কে তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে কি, ভার্ব একটি ওয়ার্ড বা শব্দ, যে কোনো অবস্থা ও বর্ণনা বা কাজ করা বোঝায়, তাই এগুলো ভার্ব। তাহলে কি বলছে, কাজ করা, এই যে তোমাদের বললাম যে কাজ করা বোঝায়, সেটাই কিন্তু হচ্ছে ভার্ব। তাহলে তোমরা এটা পড়ে নিবা, শুধু পড়লে হবে না, তোমরা মুখস্থ করবা এবং তার সাথে লিখবা। ঠিক আছে, এখন এখন দেখো এখানে লক্ষ্য করো ভার্ব কিভাবে কি বোঝায়। ঠিক আছে, ভার্ব উই আর হ্যাপি, উই আর হ্যাপি, এখানে অর্থটা কি বুঝাচ্ছে, আমরা সুখী। তার মানে এখানে ভার্ব কোনটা, তাহলে তোমাকে দেখতে হবে যে ভার্ব কোনটা, আর দিয়ে সুখের অবস্থা বোঝাচ্ছে, তার মানে আর একটি ভার্ব। ঠিক আছে, এখন দেখো 2 নম্বরটা কি বলছে, আয়েশা অফার্স প্রেয়ার। আয়েশা অফার্স প্রেয়ার কি বলছে, যে আয়েশা নামাজ পড়ছে, অফার্স দিয়ে কাজ বোঝাচ্ছে। তাহলে অফার্স দিয়ে কাজ বুঝালে তাহলে এটা একটি কি, ভার্ব। তারপর কি বলছে, রোজ ইজ আ নাইস ফ্লাওয়ার, তাহলে গোলাপ একটি সুন্দর ফুল, এখানে ইজ দিয়ে সুন্দরত্বের বর্ণনা বুঝাচ্ছেন, তার মানে কোনো কিছু বুঝাচ্ছেন বা করাচ্ছেন বা কাজ করাচ্ছেন, এরকম কোনো কিছু বুঝালে সেটাই কিন্তু ভার্ব। তাহলে ইজ এখানে ভার্ব, মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে, আই এম হ্যাপি, তাহলে আমি সুখী, এখানে অ্যাম দিয়ে সুখ বোঝাচ্ছে, তাহলে অ্যাম দিয়ে যদি সুখ বোঝায় তাহলে অ্যাম একটি কি, ভার্ব। তাহলে এইভাবে তোমাদেরকে ভার্বগুলো মনে রাখতে হবে। আপাতত তোমরা ছোট আছো, সেই হিসেবে তোমরা এগুলো মনে রাখলেই হবে।
তোমরা যখন বড় ক্লাসে উঠবা তখন তোমাদের ভার্বের একটা চ্যাপ্টারে থাকবে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। সেখানে ভার্ব আছে, সে সম্পর্কে তোমাদের পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হবে। ঠিক আছে, এখন চলো আমরা রিড অ্যান্ড লার্ন। রিড আর লার্নে কি বলছে, পড়ো ও শিখো। তাহলে কি করতে হবে, আমাকে পড়তে হবে এবং শিখতে হবে। তাহলে দেখো এইদিকে তোমাদের ভার্বস গুলো দেওয়া আছে। তো ভার্বস গুলো কি কি, তাহলে তোমাদের এইদিকে দেওয়া আছে, যেমন রিড পড়া। তা পড়া একটা কি কাজ, পড়লে তো কাজ হয়। ইট খাওয়া, খাওয়া একটা কি কাজ। ঠিক আছে, এই কাজ করা যখন কোনো কিছু বোঝায় তখনই কিন্তু এটা একটা ভার্ব। তাই তোমাদের এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের কি বলছে যে ভার্ব দিয়ে একটা উদাহরণ দিতে বলছে। তো উদাহরণটা কি হবে, যেমন রিড পড়া, তাহলে আই রিড আমি পড়ি, উই রিড আমরা পড়ি, ইউ রিড তুমি পড়ো, হি রিডস সে পড়ে। এইভাবে তোমাদের কিছু বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে, এখন দেখো রিড দিয়ে হয়েছে এবং ইট এখন খাওয়া দিয়ে আছে। খাওয়া দিয়ে আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, এইভাবে তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, আমি তোমাদের ক্লাসটা সম্পূর্ণটাই পড়ে দিচ্ছি না। ঠিক আছে, আমি আস্তে আস্তে তোমাদেরকে এগুলো দেখাচ্ছি, তোমরা সুন্দর করে ভিডিওটা দেখবা এবং আস্তে আস্তে ক্লাসগুলো করবা। ঠিক আছে, এই জন্য আমি আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া করতেছি না তোমাদের বোঝানোর ক্ষেত্রে। ঠিক আছে, এরপর দেখো পরের চ্যাপ্টারে কি দেওয়া আছে, সি। সি অর্থ কি দেখা। তাহলে এইভাবে তোমাদের ভার্ব গুলো দেওয়া আছে এবং ভার্বের সাথে তোমাদের একটি করে বাক্য দেওয়া আছে, সেটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এবং লিখতে হবে, কিন্তু না লিখলে কিন্তু তোমাদের মনে থাকবে না। ঠিক আছে, এরপর কি বলছে, রিডিং লিসন মানে পড়ার পাঠ। রিডিং লিসন মানে হচ্ছে পড়ার পাঠ। ঠিক আছে, এখানে আমাদের কি পড়তে হবে, এই বাক্যগুলো আমাদের পড়তে হবে, তার সাথে অনুবাদও করতে হবে। ঠিক আছে, অনুবাদ বলতে হচ্ছে এই ইংরেজিটার বাংলায় লিখে করা আছে। আমি তোমাদেরকে এখানে দুটাই দিয়েছি, কিন্তু ইংরেজি যে উচ্চারণটা আছে সেটা বাংলা দিয়ে দেওয়া আছে এবং তার সাথে তোমাদের অনুবাদটাও দেওয়া আছে। ঠিক আছে, এভাবে কিন্তু তোমাদের রিডিং লেসনটা পড়তে হবে। ঠিক আছে, তোমরা সুন্দর করে, আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দরকার পড়ে লিখে নিতে পারো তোমাদের নোট খাতায়। ঠিক আছে, আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এভাবে তোমরা পড়বা এবং মুখস্থ করবা। ঠিক আছে, আর পরের পৃষ্ঠায় আমাদের কি দেওয়া আছে আমরা একটু দেখি। পরের পৃষ্ঠায় তোমাদের দেওয়া আছে এক্সারসাইজ মানে হচ্ছে অনুশীলন। কিছু খালি ঘর দেওয়া আছে তোমাদের। ঠিক আছে, খালি করে তোমাদের বসাইতে হবে। এখন তোমাদের বোর্ড বইয়ে কিন্তু এগুলো যা ফাঁকা আছে, যেগুলো জায়গা দেখতেছো কালো রং দেখাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের ফাঁকা ঘর। ঠিক আছে, তোমাদের বইয়ে তোমরা দেখে নিবা। তাহলে এখানে কি বলছে, উপরে কিন্তু কিছু ভার্ব দিয়েছে, এই ভার্ব গুলো কিন্তু তোমাদের নিচে বসবে। ঠিক আছে, তোমরা মনোযোগ সহকারে কিন্তু পড়বা। ঠিক আছে, এখন দেখো she eats mango, drink tea, they play football, cats like milk। তাহলে তোমাদের ওই যে উপরের যে ভার্ব গুলো আছে সেই ভার্ব গুলো কোথায় বসবে, এই ফাঁকা ঘরগুলোতে বসবে। তোমাদের পাঠ্য বইয়ে দেখবা যে ফাঁকা ঘর কোথায় আছে সেখানে কিন্তু দেওয়া আছে। তোমাদের যদি উচ্চারণে অসুবিধা হয় তাহলে তোমরা কি করবে, এখানে উচ্চারণ দেওয়া আছে বাংলা দিয়ে, তোমরা সুন্দর করে এখানে দেখে পড়বা। ঠিক আছে, এরপর কি বলছে দেখো, এরপর বলছে যে নাও ট্রান্সলেট দ্য above 10 সেন্টেন্স filled in by you into Bengali। তাহলে এখানে কি বলছে, এখন উপরে 10টি বাক্য যা তুমি পূরণ করেছো এর বাংলা করো। তাহলে তোমাকে কি করতে হবে, বাংলা করতে হবে। এই যে আমরা যে 10টি বাক্য এখানে পড়েছি তার একটা বাংলা করে দিতে, she eats mango সে কি খায়, আম খায়। এইভাবে তোমাদেরকে বাংলাগুলো করে দেওয়া আছে, তাই তোমাদেরকে এই বাংলাগুলো পড়তে হবে। ঠিক আছে, বাংলাগুলো করার পর আমাদের কি আসবে, এরপর আমাদের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তাহলে আমাদের কোশ্চেন গুলো
আসবে। তাহলে কি কোশ্চেন গুলো কি আছে, হোয়াট ইজ ভার্ব, তাহলে ভার্বটা কি বা কাজটা কাকে বলে আমি কিন্তু তোমাদেরকে উপরে একটা দেখাই দিয়েছিলাম। তাহলে এখানেও তোমাদের দেওয়া আছে কোন অবস্থা বা বর্ণনা বা কাজ করা বোঝানোর জন্য যে শব্দ ব্যবহৃত হয় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। ঠিক আছে, তাহলে এভাবে তোমরা মুখস্থ করে নিবে, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এগুলো। ঠিক আছে, এখন কি বলছে, রাইট দ্য এক্সাম্পল অফ 5 verbs, মানে তোমাদেরকে লিখতে হবে 5টা ভার্ব। ঠিক আছে, তাহলে 5টা ভার্ব যদি লিখতে বলে তাহলে কি লিখবে তোমরা, যে 5টি ক্রিয়ার উদাহরণ বা 5টি কাজের উদাহরণ, রিড, সি, ইট, গো, কাম। তাহলে তোমরা যদি এভাবে লিখতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় পূর্ণ মার্ক আসবে। ঠিক আছে, তাহলে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু পড়লে হবে না, তার সাথে সাথে লিখতে হবে। তাহলে আমাদের আজকে 17 যে অধ্যায়টি আছে তাহলে আমাদের আজকে শেষ হয়ে গেল। ঠিক আছে, তোমরা বাসায় কি করবা, এগুলো প্রতিদিন প্র্যাকটিস করবা। ঠিক আছে, আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্টসে জানাই দিবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।